নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের একটা ভীষণই সিম্পল রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করে দেখিয়েছি, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে দেখুন হালকা খোসা রেখে রেখেই কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোর গায়ে কিন্তু আমি ছুরি দিয়ে বেশ কাট লাগিয়ে নিয়েছি অনেক কটাই। তারপরে দেখুন পটলগুলো ধুয়ে এভাবে জল ঝরিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে পটলের সঙ্গে ভালো করে এভাবে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে এভাবে মেখে নিচ্ছি, দেখুন যাতে নুন হলুদটা ভালো করে পটলের মধ্যে ঢুকে। দেখুন এগুলো রেডি করে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমি এখানে 1/2 কাপ মতন চিনেবাদাম নিয়েছিলাম। ওই চিনেবাদামটা প্রায় 3 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। আর 3 ঘন্টার পর দেখুন বাদামগুলোকে এভাবে নখ দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলেই কিন্তু খোসাটা আলাদা হয়ে যাবে। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে করে সমস্ত বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে পরিমাণ মতন আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলেই করব। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো পটলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এরপরে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে এপিটোপিট একটু নাড়াচাড়া করে একদম 5 মিনিটের জন্য সিম করে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে আবার আমি সিম করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে ভাজতে বসিয়ে দেবো। আর এইদিকে একটা মিক্সার জার নিয়ে নিলাম। যেই বাদামগুলো আমি ছাড়িয়ে রেখেছি ওই বাদামগুলোকে পেস্ট করে নেব। তার জন্য এই বাদামগুলো দেখুন সব দিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এইদিকে দেখুন পটলটা আবার ঢাকা খুলে এখন পটলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। পটলগুলোকে এবার হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওপর থেকে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন হাই ফ্লেমে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। এবার পটলগুলো সব একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এখানে আমি যে চিনে বাদামটা বেটে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে ওটাই দিয়ে দিলাম। তারপরে দেখুন খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। এটা যেহেতু বাদাম, এটা কিন্তু তাড়াতাড়ি পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন আদা বাটা, 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি নুন, 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এটা যেহেতু একদম সিম করা আছে, তাও কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচে থেকে, তার জন্য কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে। এবার সব কিছুকে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন বাদামটা থেকে দেখুন তেলটা কিন্তু সেপারেট হওয়া শুরু করে দিয়েছে। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। গ্রেভির জন্য আমি এখানে দুধের ব্যবহার করছি। দেখুন দুধটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পটলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আর একটু গ্রেভির জন্য লিকুইড দুধ লাগবে, তাই দিয়ে দিলাম। এরপরে ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যে কোনো নিরামিষ রান্নায় মিষ্টিটা কিন্তু দিলে ভালোই লাগে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে একদম সিম করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর দেখুন গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে দেবো। এভাবে নাড়াচাড়া করে দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে গেছে। আমি এর থেকেও বেশি ঘন করব না। এটা কিন্তু একটু মাখো মাখো, এটাই খেতে ভালো লাগবে। এরপরে এখানে 1/2 টিস্পুন মতন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখুন গরম মশলার গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একদম রাজকীয় একটা পটলের রেসিপি। আজ তবে এটুকুই।